হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। প্রথমে আমি মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর লাউগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি। এবার আমি মাথাগুলো ভালো করে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলেও শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে আমি মাছের মাথা দিয়ে ঘন্টটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার জিরেটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। আদা বাটা 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো। একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। গরমকালে এই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঝিরিঝিরি করে লাউগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে লাউয়ের ঘন্টটা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। একটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে আমি বারবার ঢাকাটা তুলে নাড়িয়ে দেব। এবার মাছের মাথাটা যে ভেজে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। এবার ধনেপাতা দিয়ে দিলাম, শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে খেও। রান্নাটা এবার আমি হয়ে গেছে, তো বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।